আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখেন এই মুহূর্তে আমরা আছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল সেখানে। এটা হচ্ছে জাবলে সিলা। হ্যাঁ, এই যে এইদিকে, এই দিকটা দেখো। হ্যাঁ, এইদিকে খন্দকের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব, কিন্তু আগে আমরা মাগরিবের নামাজটা আদায় করে নিই। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। নামাজ আদায়ের পরে আমরা ইনশাল্লাহ আসবো। হ্যাঁ, বলেন না ভাই। এই মসজিদটা মসজিদে ফাতা বলা হয়। মসজিদে ফাতা উপরে আমরা কি ওখানে যাইতে পারবো? রাস্তা খোলা থেকে আমরা বসে যেতে পারবো। ওই যে উপরে তো অনেকেই আছে। আমরা 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 মাগরিবের নামাজটা ওইখানেই পড়ি, মসজিদে ফাতাই পড়ি। জামাটা ধরি, তারপর আমরা মসজিদে ফাতাতে ইনশাআল্লাহ যাব। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এই মসজিদে মাগরিবের নামাজ আদায় করে এখন আমরা যাব ওই যে মসজিদে ফাতা যেখানে আছে, হ্যাঁ, বাইরের দিকে, ওইখানে যাব। চলেন। ওয়ালাইকুম আসসালাম। জি, নামাজ নিচের এক্সপ্লেনেশনটা একটু কারেক্ট করতে হবে। কি? এটা হলো মসজিদে ফাতা। হ্যাঁ। এবং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জয়ের জন্য অনেকবার অনেক দোয়া করছেন। দোয়া করার পর দোয়াটা কবুল হয়েছে। এবং অনেক রিওয়ায়াতে আসে যে বুধবার দিন জোহর এবং আসরের মাঝামাঝি সময় দোয়াটা কবুল হয়েছে। আচ্ছা, এটা নিয়ে একটু মতভেদ আছে, এই জন্য আমরা কারেক্ট করে দিচ্ছি। জি জি জি। এখানে দোয়া কবুল হয়েছে, দ্যাটস কনফার্ম। বিকজ যখন যুদ্ধের সময় এখানে উনি আসলে আপনার ভিক্টরি, মানে এটাকে আপনার মসজিদ ফাতা বলে, যুদ্ধের জয়টা এখানেই পাইছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার একটু খন্দকের ব্যাপারটা আপনি বলেন আব্দুল্লাহ ভাই। জি, আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে মসজিদের সাবা, অর্থাৎ এটাকে খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল এই জায়গাটা হচ্ছে এই খন্দকের যুদ্ধ এখানে হয়েছিল। আমি যে মসজিদে নামাজ পড়ছি এটা কি মসজিদে সাবা? জি, মাগরিবের নামাজটা আমরা এখানে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে 7টা মসজিদ ছিল এখানে, অর্থাৎ এখানে 7জন সাহাবী নেতৃত্ব দিয়েছিল এই যুদ্ধের মধ্যে। এই জন্য এখানে সাবা মসজিদ বলা হয়। 7টা মসজিদও ছিল এখানে, এই জায়গাটা ছোট ছোট। সামনে এখানে একটা, এখন পুরোটা এক হয়ে গেছে, পুরোটা এখন এক হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা পিছনে লক্ষ্য করে দেখি যে পাহাড়টা দেখতে পাচ্ছি জাবালে সিলা, জাবালে সিলা, সিলা পাহাড়। জি। এখানে সিলা পাহাড়, এই যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাইকে একসাথে করছিলেন। উনি পরামর্শ করতেন, যে কোনো কাজ একটা পরামর্শ করতেন। পরামর্শ করাটা হচ্ছে সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরি 5ম সালে 627 খ্রিস্টাব্দের এই যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল মাত্র হলো 3000 ছিল মুসলমানের সংখ্যা, আর কাফেরদের সংখ্যা ছিল 10,000। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাইকে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন যে আমরা তো এই যুদ্ধে আমরা সংখ্যা কম, কোথায় এই জায়গার মধ্যে এখানে বসছিলেন, আমরা এই যুদ্ধ তো সংখ্যা কম, এখন কি করণীয়? তো প্রত্যেক সাহাবাই কেরামকে বলতেছেন, এক একজন এক এক পরামর্শ নিতেছেন। নবীজের হলো পরামর্শ করা একটা সুন্নত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবাই কেরামকে নিয়ে একসাথে বসছেন। বসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবাই কেরাম থেকে এক একটা উত্তর পাইছেন। তো সর্বশেষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা, যুক্তিটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। ওনার যুক্তিটা কি ছিল? উনি বলছেন, হুজুর আমি তো ফারসের অধিবাসী, আপনি জানেন আমাদের ফারসের যখন যুদ্ধ, এই জায়গার ক্ষেত্রে ওনার যুক্তিটা পছন্দ হয়েছে। জি জি জি। তো বলতেছে আমি তো ফারসের অধিবাসী, সেটা আপনি জানেন আমাদের যখন ফারসের দেশে যখন যুদ্ধ হইতো তখন আমরা কি করতাম? গর্ত খনন করতাম, খাল খনন করতাম। তো এটা করলে উপকার কি অপকার কি নবী ওনাকে প্রশ্ন করছেন। ওইটা করলে আমাদের উপকার হচ্ছে, যখন মদিনার মেন পয়েন্ট, মদিনার যে আসার যে জায়গাগুলো আছে এগুলো সব আমরা গর্ত খনন করে রাখবো, যাতে অপর ব্যক্তি বা বাইরের লোকেরা, অন্য শহরের লোকেরা যেন মদিনাতে ঢুকতে না পারে। তখন ওই অনুপাতে ধারণা করা যাচ্ছে যে এই বিল্ডিংগুলোর আশপাশে হবে মেইন সিটি, মানে তখনকার রাস্তা এখানে ছিল, এই বিল্ডিং এর আশপাশে ছিল। তখন এই পয়েন্টগুলোর মধ্যে উনি কি করছে? গর্ত খনন করছে। মূল কথা হচ্ছে এই যুদ্ধের মধ্যে কৌশল অবলম্বন করছিল। যুদ্ধটা তো সংগঠিত হয়েছিল, কিন্তু কৌশল অবলম্বন করার কারণে এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জিতে গেছে। এখানে আর কোনো কিছু নেই। এই মসজিদটার নামটা মসজিদে ফাতা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে দোয়া করছেন এবং দোয়া করে এই জায়গায় দোয়া কবুল হয়েছে, এবং এখান থেকে উনি আপনার ট্রেঞ্চগুলো, মানে খন্দকগুলো অবজার্ভ করতে পারতো। আচ্ছা, এটা বিলিভ করা হয় যে দোয়াটা বুধবার দিন
জোহর থেকে আসরের মাঝামাঝি সময়তে কবুল করা হয়েছে। এই আচ্ছা। রিওয়ায়াতে কিছু একটু মানে আছে, মতামত আছে। মতভেদ পার্থক্য আছে, আছে। পার্থক্য আছে। বাট মনে করেন যে আপনি যদি সার্চ করেন হিস্ট্রি, তাহলে বলবে যে এখানে আর কি দোয়াটা কবুল হয়েছে এই মসজিদে এই ফাতাহ। মসজিদ ফাতাতে। আমরা চলেন মসজিদ থেকে ডাকি। জি জি। তখন এরকমই ছিল নাকি? এটা আসলে এই exactly বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না। নাকি ওই স্ট্রাকচার ওই স্টাইলে করা আর কি আপনার এখন কতভাবে রাখা হয়েছে আপনার। আমার মনে হয় না খুব বেশি নতুন, তাও 2-4-500 বছর হবে, মানে হবে। যদিও এটা সংস্কার করা হয় তাও মিনিমাম 2-4-500 বছর হয়ে গেছে। এখানে আপনার কি মানে মেইন নামাজ পড়া যায়। এটা তো মিম্বার। এখানে কোনো ওয়াক্তের নামাজ হয় না, এখানে মানুষজন এসে নফল নামাজ নফল নামাজ। নামাজ পড়ে। আমি আর আব্দুল্লাহ ভাই যেমন মাগরিবের নামাজ এখানে পড়ি, এখানে তাহলে আমাদের জামাটা মসজিদে মিস হয়ে গেছে ওই জন্য। আচ্ছা, আমি তাহলে একটু নামাজটা পড়ে জি। তারপর আসতেছি। ওকে ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ আমরা এই ফাতা মসজিদে নামাজ পড়লাম। এই হচ্ছে গিয়ে ফাতা মসজিদ। আর দেখেন এইখানে এখনো কিছু মসজিদ আছে, যেমন এইটা একটা মসজিদ, হ্যাঁ। তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মসজিদ, এটা রেনোভেশন চলতেছে। ওই সামনে আরেকটা মসজিদ, এটা রেনোভেশন চলতেছে। আরও 2-1টা মসজিদ এখানে ছিল, ভেঙে ফেলছে আর কি, হ্যাঁ। টোটাল এখানে 7টা মসজিদ ছিল। এই জন্য এই বড় মসজিদটাকে এখন সাবা মসজিদ বলা হয়। তো আপনারা মদিনায় আসলে যখন জিয়ারায় আসবেন তখন চেষ্টা করবেন এইখানে যদি 2 রাকাত নামাজ আদায় করা যায় তাহলে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো। চেষ্টা করবেন পড়ার, হ্যাঁ। আর যদি আসতে না পারেন তাহলে আমাদের ভিডিওতে তো দেখলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন নিচের দিকে যাই আর আজকের মতো বিদায় নিই। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা হুইল চেয়ার দিয়েও ওঠা যায়, হ্যাঁ। আচ্ছা, এখানে কেউ যদি হুইল চেয়ারে করে উঠতে চায় সেই ব্যবস্থাটাও আছে, হুইল চেয়ার ফ্রেন্ডলি, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। দেখেন, এটা হচ্ছে আমাদের নবীজির সবচেয়ে প্রিয় মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়ি, হ্যাঁ। দেখেন এটা পুরা ঘেরাও দিয়ে রাখছে। এটা সত্যি যে আমাদের দেশে যদি এটা থাকতো তাহলে এতক্ষণে মাজার বানায় ফেলতো, এই জায়গায় সবাই সেজদা করতো আইসা, এরপরে ধরেন মোমবাতি জ্বালাইতো, হ্যাঁ। কিন্তু এইখানে দেখেন আসলে জিনিসটা সংরক্ষিত করে রাখছে, বাট ওই ধরনের কোনো বেদাতের কাজ এখানে করতে দেওয়া হচ্ছে না, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তারপরেও অনেকে হয়তো আসেন, দেখেন, কারণ নবীজিকে আমরা সবাই ভালোবাসি, ওনার পরিবারের সকল সদস্যকেও আমরা ভালোবাসি, হ্যাঁ। ভালোবাসতে কোনো নিষেধ নাই। এই হচ্ছে গিয়ে ওনার বাড়িটা, এটা পুরাটা এরকম এই ইয়ে দিয়া আর কি, নেট করে রাখছেন। আপনারা জাস্ট একটু দেখে নেন। এখানে এখন কেউ থাকে না, থাকার মতন তো আসলে থাকার তো কিছু নাই, এটা সংরক্ষিত। তবে এই যে এগুলা ঠিক করা উচিত, এই যে ময়লা টয়লা পড়ে আছে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। এর ভিতরে কাঠ পড়ে আছে, এগুলার প্রতি আরো যত্নবান হওয়া উচিত, কারণ এগুলো আমাদের ইসলামের ইতিহাসের অংশ বিশেষ, প্রায় 1400 বছর, 1450 বছর আগের। এইগুলো আরো আমার মনে হয় ভালোভাবে সংরক্ষিত করা উচিত, এই আর কি। ঠিক আছে তাহলে।